আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো সবার মুখে আজকাল একই কথা যে মালয়েশিয়া কলিং ভিসা কবে কবে চালু হবে মালয়েশিয়া কলিং ভিসা। তো আজকে এই ভিডিওতে কলিং ভিসা সম্পর্কে আলোচনা করব, যে কবে কলিং ভিসা চালু হবে বা বর্তমান হয়েছে কিনা এগুলো বিষয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যতটুকু জানি যে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে হচ্ছে আপনার তিনটি সেক্টরে। এক হচ্ছে আপনার এগ্রিকালচার, আর দুই নাম্বারটা হচ্ছে যে আপনার কনস্ট্রাকশন, এবং তিন নাম্বারটা সার্ভিস সেক্টর। এগ্রিকালচার হচ্ছে এক নাম্বার কৃষি, আর দুই নাম্বার হচ্ছে আপনার যাকে বলে হচ্ছে সার্ভিস সেক্টর, সেটা হচ্ছে যে আপনার ক্লিনারের কাজ, বিভিন্ন সরকারি হসপিটাল বা সরকারি যে কোনো কিছু একটা ক্লিনার কাজ। আর তিন নাম্বারটা হচ্ছে যে আপনার কনস্ট্রাকশন, এটা বিল্ডিং এর কাজ সবাই জানে। তো আমরা যতটুকু এখানে যারা বাংলাদেশের থেকে লোক নিয়ে আসে এখানে আর কি, যাদেরকে এজেন্ট বলে আর কি। তো যতটুকু আমরা কথা বলেছি ওদের সাথে, আমরা কথা বলে এতটুকু শিওর হয়েছি যে জুন মাসের 15 তারিখে থেকে এই কার্যক্রমটি শুরু হবে। বাট এখনো শিওর না যে কবে থেকে চালু হবে তিন তিন সেক্টরের লোক আসা। বাট আমরা যতটুকু আশ্বাস পেয়েছি 90% যে জুন মাসের 15 তারিখ থেকে। তো আমরা অনেকের ভিডিওতে বা অনেকে ইয়েতে দেখতেছি যে সবাই বলতেছে যে মালয়েশিয়া খুলছে বা কলিং ভিসা চালু হয়েছে। তো আপনারা এগুলো ভিডিও থেকে এড়িয়ে চলবেন সব সময়, কারণ এখন পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা এখন পর্যন্ত খোলে নাই। আর যারা এসব কথা বলতেছে তারা প্রতারক, তারা দালাল। আর দালাল চক্রে কখনো আপনারা পা দিবেন না, ঠিক আছে? আর যখন অফিসিয়াল ভাবে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে, তখন প্রত্যেকটা নিউজ চ্যানেল, যেগুলো বাংলাদেশের অফিসিয়ালি যেগুলো নিউজ চ্যানেল আছে, যেগুলোতে ভুয়া সংবাদ প্রচারণা হয় না, তো ওগুলোতে আপনারা খবর পাবেন। বা আপনার আশেপাশে এলাকার যারা ভাই বাজার আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারাও খবর দিবে আপনাদের যে কবে খুলবে বা খুলছে কিনা। তো এটাই আর কি। আর দ্বিতীয় কথা হইতেছে যে আপনারা যে এখানে আসবেন, এগুলা যে একটা কথায় তিন তিন সেক্টরের লোক নিবে। আপনারা কি আদৌ তো এগুলো কাজ পারবেন কি পারবেন না, এগুলো সবকিছু যাচাই বাছাই করে তারপরে আসবেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলি যে আপনারা কোনো প্রতারণার ফাঁদে পা দিবেন না, ঠিক আছে? এটা আমার সবার কাছে আমার এই রিকোয়েস্টটা থাকবে যে আপনারা কখনো ভুয়া সংবাদ দেখে বা ভুয়া খবর দেখে কখনো ভুল সিদ্ধান্ত নিবেন না। যদি আপনার সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আপনারা সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার আর ভাববেন। ভাবার পর তারপর সিদ্ধান্ত নিবেন যে কবে যাবেন বা আদৌ খুলছে কিনা, এসব বিষয়ে। আর আমি আপনাদেরকে আরেকটা মেসেজও দিতে চাই, সেটা হচ্ছে যে অনেক দালাল আছে বা অনেক প্রতারক চক্র আছে, যারা মিষ্টি মিষ্টি কথায় আপনাকে ভুলিয়ে ভালিয়ে বলবে যে মালয়েশিয়া খুলছে, আমাকে 50,000 টাকা দে বা আমাকে 1 লাখ 2 লাখ টাকা দে। অনেক কি করতেছেন, বাড়িতে গরু আছে, গরু ছাগল বা জমি বিক্রি করে এনে টাকা দিচ্ছেন। এগুলা এগুলো আপনারা কখনোই কেউ করবেন না। অন্তত আমি এগুলো বিষয়ে একমত না যে আপনারা এগুলো করেন বা দালালকে আগে টাকা দেন বা দালালি চক্রে পড়ে আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে এক কথায়। এটা এটা হচ্ছে আপনাদের হচ্ছে একটা কি বলে লাইফের একটা প্রশ্ন এটা। আপনি যদি দেখা যাচ্ছে গরু বা ইয়ে বিক্রি করে টাকা দেন, তাহলে এটা আপনার পারিবারিক ক্ষতি, আর্থিক সমস্যা। তো সবার কাছে একটা অনুরোধ করব, আসলে আপনারা এই কাজটা করবেন না যে আগে কেউ টাকা দিবেন না, কোনো দালালের খপ্পরে পড়ে আগে কেউ টাকা দিবেন না ভাই। আর যখন মালয়েশিয়া খুলবে, তখন আমাদের এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড দিব যে মালয়েশিয়া খুলছে তথ্য সহ, তারপর ডকুমেন্টস বা তথ্য সবকিছু সহ আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করব। তো আশা করি আপনারা কেউ হতাশ হবেন না বা নিরাশা হবেন না যে মালয়েশিয়া খুলতেছে না কেন বা কবে খুলবে, এরকম কিছু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিও ভালো লাগে বা আপনারা যদি মনে করেন যে ভিডিওটা দেখে আমাদের একটু উপকার হয়েছে, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো তথ্য বা ভালো ভালো আপডেট আপনাদেরকে উপহার দিতে পারি। বা আমাদের মেসেজ, আমরা যে ভিডিওর মাধ্যমে যে মেসেজটা দিই আপনাদের, সেটার মাধ্যমে যেন কারো ক্ষতি না হোক, অন্তত যেন সবার উপকার হয়, কারো উপকার না হোক, কারো ক্ষতি যেন না হয়, এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।